channel and welcome to a new vlog. তো আজকে 10th এপ্রিল আর হচ্ছে আজকে বুধবার আর আজকে আমরা যাচ্ছি বাড়িতে। তো আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। সকালবেলা আমরা একটু খেয়ে দিয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে 9:25 আর এখন আমরা বেরোচ্ছি। আর আজকে আমাদের 9:37-এর ট্রেন, মোটামুটি ঠিকঠাক টাইমেই আছি, মোটামুটি মানে লেট হবে না মনে হচ্ছে। আর সবথেকে বড় কথা এই যে মিশো থেকে আমার এই পার্সেলটা এসেছিলো, এটা হচ্ছে আমি রিটার্ন করেছিলাম, এটা আমার নিতে আসেনি আর আজকে নিতে আসার কথা। তো সেই জন্য আমরা ভাবছি নিচে যিনি ওই কেয়ারটেকার থাকে ওনার কাছে দিয়ে যাবো। তো পার্সেলটা তো ওনাকে দিয়ে দিলাম আর ওনার ফোন নাম্বারটাও নিয়ে নিলাম। আর আজকে তো আমরা বাড়ি যাওয়ার আগে আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে শ্যামনগর, আমার ননদের বাড়ি। গুড মর্নিং। চলো। তো ট্রেনে উঠে এরকম সুন্দর সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। আর ওখানে গিয়ে আমার এত ডাবের জল খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওখানে ডাব পেলাম না স্টেশনে। তো সেই জন্য এরকম একটা জুসের বোতল নিলাম, যেটা অনেকটাই মগু টাইপস। তো এই ড্রিঙ্কটা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম শ্যামনগরের একটা মিষ্টির দোকানে। এখান থেকে কিছু পছন্দ মতো মিষ্টিও নিন। বলো তোমার নাম কি? প্রিয়াংশু দাস। সেটা এরকম করে আছো কেন? হ্যাঁ, এটার মানে কি? হ্যাঁ বলো হাই, বলো হ্যালো এভরিওয়ান। তো এই কিউট বাচ্চাটা হলো আমার ননদের ছেলে, যার নাম তো তোমরা শুনে নিলে ওর মুখ থেকে। পছন্দ? ম্যাচিং, হ্যাঁ আজকে আমাদের ম্যাচিং হয়ে গেছে। তো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছি আমরা। কি খাচ্ছ তুমি? লেবু। লেবু? কি লেবু এটা? পাতি লেবু। পাতি লেবু না, মৌসুমী লেবু। তুমি লেবু খেতে ভালোবাসো? লাইট আছে, গালি থাকো না, খেতে পারবো না, দেখতেও পাবো না। ও তাই? আমি মোবাইলে ভিডিও করছি, ফ্ল্যাশ লাইটটা অন করে বলছে তুমি লাইট জ্বালিয়ে থাকো, না হলে আমি খেতে পারবো না, দেখতে পারবো না। কে ডাকছে তোমাকে? এটা তোমার কে হয়? মামা। কি মামা? বলো। হ্যাঁ হ্যাঁ বলো মামা। বলো মামা। আর আমি আমি কি হই? মিমি। মিমি? যাবে না? কোথায় যাব না? বাড়ি। বাড়ি যাব না? তাহলে কোথায়? তুমি ফটো তোলো। ফটো তুলতে হবে? হ্যাঁ। তাই? তোমার তো অনেক ফটো তুলে দিয়েছি। আরে লেবু ফটো। ও, লেবু খাওয়ার ফটো তুলতে হবে? ফটো তুলতে বিশাল ভালোবাসি, একটু বাদে বাদে ফটো তুলে দাও ফটো। তারপর সন্ধ্যাবেলায় সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর শ্যামনগরে যেই গঙ্গার ধার আছে সেখানেই গেছিলাম। আর যেটা পেরোলেই কিনা ওই ওপাশে রয়েছে চন্দননগর। আর এদিকে ঈদের সেই একফালি চাঁদও আকাশে জ্বলজ্বল করছে। গঙ্গার ধারে কিছুটা দাঁড়িয়ে এপার থেকেই চন্দননগরকে দেখে আমরা চলে গেলাম গঙ্গার পাশেই একটা যেই মন্দির আছে, অনেক পুরনো একটা কালী মন্দির। তো সেখানেই আমরা গেছিলাম। আর গিয়ে দেখলাম একদম খুবই ভালো টাইমে এসেছি আমরা, কারণ তখন চলছিল সন্ধ্যারতি। তবে মন্দিরে মায়ের সামনে ভিডিও করা একদমই অ্যালাউ নয়, যার জন্য আমি করিনি। তারপর মন্দিরের চারপাশটা ঘুরে নিচ্ছিলাম। আর কালী মন্দিরের দুপাশে রয়েছে অনেকগুলো শিব মন্দির। আর এই মন্দির তৈরির কিন্তু একটা ইতিহাসও রয়েছে, যেটা শুনলাম আমি আমার ননদ পাপিয়ার কাছ থেকে। অবশ্যই অনেক বছর আগের কথা। আর তখনকার সময়ে যিনি রাজা ছিলেন তিনি তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, এবং বিয়ে দেওয়ার সময় এই গঙ্গা পার করে তার মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিল। আর সেই সময় এই গঙ্গা তার নৌকাডুবি হয়ে যায়। আর সেই সময় রাজাকে মা কালী স্বপ্ন দেখায় যে তাকে এইখানে প্রতিষ্ঠা করলে তার মেয়েকে আবার সে ফিরে পাবে। তো স্বপ্নাদেশ অনুযায়ী তিনি তাই করলেন এবং তার মেয়েকে তিনি আবার ফিরেও পেলেন। রাজার নামটা অবশ্য লেখা রয়েছে মন্দিরে মায়ের সামনে, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না জন্য আমি বলতে পারলাম না। তো যাই হোক, এর পাশে রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির। তো সেখানেও আমরা গেলাম, আর সেখানেও ভিডিওগ্রাফি নট অ্যালাউ ছিল। তো সেই জন্য 4-5টা ভিডিও করে নিয়েছিলাম। পৌষ মাসটা এখানে খুব বড়সড় করে পুজো হয়, টানা 1 মাস, মানে পৌষ মাসে এখানে মেলাও বসে। আর এখানে তখন পুজোটা হয় মূলো দিয়ে। এর আগেও আমি এই মন্দিরটাতে একবার এসেছিলাম, তখনও আমার ভীষণই ভালো লেগেছিল আর ভেবেছিলাম আরও একবার আসবো। মন্দির প্রাঙ্গণে রয়েছে খুব সুন্দর একটা কাঠগোলাপ গাছ, আর যেখানে প্রচুর ফুল ফুটে রয়েছে। আর কাঠগোলাপ ফুল তো আমার ভীষণ ভালো লাগে। জানি গাছের ফুল গাছেই সুন্দর লাগে, তবুও একটা একটু হাতে নিতে ইচ্ছা করছিল। তো সমীর দাস আমাকে অনেক কষ্ট করে কটা ফুলও তুলে দিয়েছিল। আর এই ফুলগুলো দেখতে যতটা সুন্দর, গন্ধটাও কিন্তু ততটাই সুন্দর। তোমরা শ্যামনগরে আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরটাতে আসতে পারো, আমার মতো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা করলেও ট্রেনের টাইম এদিকে আমাদের ডাকছিল। তো এরপর যাব আমরা এখান থেকে কৃষ্ণনগর, মানে আমার বাড়িতে। মন্দিরের বাইরে রয়েছে এরকম প্রচুর দোকান, মানে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রীর দোকান তো রয়েছে, সঙ্গে মানে প্রচুর রকমের দোকান রয়েছে, যেখান থেকে তোমরা মন পছন্দ মতো অনেক কিছু শপিংও করে নিতে পারো।
এই দোকানগুলোর মধ্যেই রয়েছে আরও একটা শিব মন্দির, যেটাকে কিনা বলা হয় বুড়ো শিব মন্দির। মানে এটাই নাকি সব থেকে পুরনো, মানে এখানকার সব থেকে পুরনো শিব মন্দির। তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপর দেখা হবে একদম কৃষ্ণনগরে গিয়ে তোমাদের সঙ্গে। তো এরপর আসছে সমস্ত কৃষ্ণনগর ব্লগগুলো। টাটা টাটা।